প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের রাতে ফজিলতপূর্ণ ছোট ও সহজ কয়েকটি জিকির এবং 10 রাকাত নফল নামাজের নিয়ম ও ফজিলত আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, শবে বরাতের রাত্রিতে সঠিক নিয়মে সঠিক সময়ে যদি মাগরিবের পরে মাত্র 6 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পিছনের সামনের 50 বছরে গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক, এই কথা আমার বানানো নয়। এই নামাজের কথা হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই নামাজ আপনারা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা শবে বরাতের রাত্রিতে আপনারা এই নামাজ পড়বেন এবং এখন থেকেই আমরা পড়ার চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য সামনের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজা শরীফের হাদিস। প্রিয় দর্শক, শবে বরাতের রাত্রিতে আমরা নামাজ পড়ব এবং পরের দিন রোজা রাখবো, একটি রোজা রাখবো। যেহেতু আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এই রাতে কিভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে কোরআন হাদিসে কোথাও উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজ থেকেই যে নামাজ সে ইবাদত বন্দিগুলি সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। যে নামাজগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নফল নামাজ এবং বুজুর্গণে দিন পড়েছেন, আল্লাহ ওলিলা পড়েছেন, এইসব দোয়া এইসব নামাজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত ইবাদত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত আওয়াবির নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানব শবে বরাতের রাতে অনেক সহজ ছোট্ট কয়েকটি জিকির, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। জিকিরগুলো ছোট ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আমরা সবাই এই জিকিরগুলো জানি এবং করতে পারবো। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। এবং এ রাতে এমন একটি দোয়া কথা বলবো যেটি দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার সকল বৈধ চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া করবেন, যা নামাজ পড়বেন সব কবুল হবে এই দোয়া পড়ে। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন, শুনবেন, আর আপনার আপনজনদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন, তাহলে তাদের আমলের সব আপনিও পাইবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে ভিডিওটি যদি ছড়িয়ে যায়, যারাই আমল করবে আপনিও সবের অংশীদার হতে পারবেন। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এক পর্যায়ে সে আমার প্রিয়জন ও ভালোবাসার পাত্র হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল নামাজের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, এক পর্যায়ে সে আমার নিকট
প্রিয়জন ও ভালোবাসার পাত্র হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। আওয়াবিন নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নিয়মিত 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করার সময় মনে মনে আওয়াবিন নামাজ আদায় করিতেছি নিয়ত করলে হবে। উদাহরণস্বরূপ আপনার এই নামাজের নিয়ত কিভাবে করবেন? উদাহরণস্বরূপ আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আওয়াবিন নামাজের জন্য 2 রাকাত নামাজ পড়ছি। নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে। অন্যান্য নফল নামাজের মতোই নফল নামাজ একই নিয়মে পড়বেন। নিয়ম হলো 2 রাকাত করে 3 সালামের মোট 6 রাকাত নামাজ আদায় করা। এই নামাজের ফজিলতপূর্ণ হলো নফল ইবাদতের মধ্যে আওয়াবিন নামাজ অন্যতম। ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে এই নামাজ আওয়াবিন নামাজ অন্যতম শ্রেষ্ঠ। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আগ পর্যন্ত আওয়াবিনের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগরিব ও ইশারের পূর্ববর্তী সময়ে নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন নামাজ বলে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আওয়াবিন নামাজের অনেক ফজিলত ও মহত্ব ও বরকতের কথা বর্ণিত হয়েছে। যত গুনাহ থাকুক জীবনে এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাগরিবের পরে নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের কত ফজিলত। হযরত সালেহ রহমতুল্লাহ আলাই তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি আমি শুরুতে বলেছি। অন্য হাদিসে আওয়াবিন নামাজকে জান্নাতে উঁচু মর্যাদা লাভের কারণ বলা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন সুবহানাল্লাহ। 12 বছর ইবাদতের সমান সওয়াবের সুসংবাদ রয়েছে আওয়াবিন নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। 12 বছর ইবাদত করলে যে সওয়াব ওই একই সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে অবশ্যই আমরা মাগরিবের পরে এই আওয়াবিন নামাজ আমরা 6 রাকাত আমরা পড়ব। অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করি ঠিক সেইভাবেই আমরা 6 রাকাত নামাজ আদায় করতে পারবো। তাহলে এই ফজিলত আমরা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, তারপর আপনারা শবে বরাতের রাতে তাওবার নামাজ 4 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় গুনাহ করে ফেলি। সকল গুনাহ থেকে পবিত্রতা হয়ে শবে বরাতের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তাওবার নামাজ পড়তে হবে আমাদের সকলকে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজ এ নিয়ত করছি। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়বেন। তারপর নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকুর সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য
আমরা শবে বরাতের রাত্রিতে এই তওবার নামাজ আমরা 4 রাকাত পড়ে প্রথমে উত্তম রূপে উজু করে নেব, তারপর রুকু সিজদা ভালো করে করে নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে আমরা নিজের জীবনের সকল গুনাহ কথা স্মরণ করে তওবা করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের শেষ রাতে এই দোয়া পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া নামাজ উভয় কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছি এমন একটি দোয়ার কথা বলে দেব, শেষ রাতে এই দোয়াটি পাঠ করে পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, উভয়টি আল্লাহ তাআলা কবুল করবেন। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতের তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হলো আপনার সকলে পড়তে পারবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমার সঙ্গে সঙ্গে পড়েও আপনারা শিখতে পারবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনারা পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনার দোয়া নামাজ এই পবিত্র রজনীর ওসিলায়, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, অবশ্যই আমরা যখন দোয়া করব আমরা এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা কান্নাকাটি করে আল্লাহ তাআলা আমার দোয়া আপনার দোয়া কবুল করবেন। আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কথা হলো 4টি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো 4টি। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবার বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই সহজ 4টি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় সহজ 4টি জিকির আমরা শবে বরাতের রাত্রিতে আমরা এই 4টি জিকির করব। এর যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আমি শুরুতে বলছি যে সহজ জিকির আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা অনেকে আছেন, অনেক মা বোনেরা বাসা বাড়িতে কি আমল করবেন, কি নামাজ পড়বেন, কি জিকির আজগার করবেন জানেন না, সন্দেহের মধ্যে আছেন। আপনার উদ্দেশ্যে আমি বলছি,
আপনার এই সহজ 4টি জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা। এই 4টি জিকির আপনারা বেশি বেশি করে জিকির করবেন। প্রথমে আপনারা মাগরিবের নামাজ আদায় করে, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ আদায় করে এরকম আওয়াবিন নামাজ আপনার 6 রাকাত পড়বেন। এই নামাজ অনেক অনেক ফজিলত আমি কোরআন হাদিস থেকে বর্ণনা করেছি। তারপর আপনারা তাওবার নামাজ 4 রাকাত পড়বেন। গুনাহ থেকে পাক পবিত্র হওয়ার জন্য আপনার জীবনের সকল গুনাহ কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে তা ক্ষমা চাইবেন। আপনারা 4 রাকাত নামাজ পড়বেন। তাহলে 6 আর 4 10 রাকাত নামাজ আপনার পাঠ এরকম আদায় করবেন। তারপর ঈশার নামাজ পর আপনারা আবার নফল নামাজ পড়বেন। যেহেতু এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন। আপনারা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত এইভাবে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আর এই সহজ 4টি জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই সহজ 4টি জিকির আপনারা করবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবানের রাতে অর্থাৎ নিসফা শাবানের রাতে, শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনি ওই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন, কেননা কখন কার দোয়া কবুল হয়, কখন কার আমিন আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জন্য এ রাতে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি